বন্ধুরা আজকে আমি বানিয়েছি দুধ চিতই পিঠে। এই পিঠেটা তো আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু আজকে আমি কিভাবে করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে পিঠে বানানো শুরু করি। বন্ধুরা আজকে এই চিতই পিঠেটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 কাপ চালের গুঁড়ো। বন্ধুরা এটা শুকনো চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নেব আমি উষ্ণ গরম জল। বন্ধুরা জলটা গরম করার পরে আঙুল ডুবিয়ে যদি 5 থেকে 10 সেকেন্ড রাখা যায় সেরকম গরম জল নিতে হবে। এবার প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে এইভাবে মেখে নেব। বন্ধুরা একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তাই এইভাবে প্রথমেই মেখে নিচ্ছি। এরপরে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা জলের মাপটা ঠিকঠাক বলা যায় না, চালের গুঁড়োর উপরে নির্ভর করে। দেখুন বন্ধুরা এইভাবে আমি খুব ভালো করে মেখে নেব। যত ভালো চালের গুঁড়োটা মাখা হবে তত ভালোই পিঠে হবে। দেখুন এইভাবে আমি একটু সময় ধরে মেখে নিচ্ছি। বন্ধুরা একটু ভালো পিঠে খেতে গেলে একটু কষ্ট করতে হবে, তাই একটু সময় ধরেই এই আটাটা মাখতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন 10 থেকে 12 মিনিট এইভাবে আমি মেখে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ক্রিমি একটা ভাব চলে এসছে। এবার এর ভেতরে আমি আরেকটু জল দেব। বন্ধুরা এতটা ঘন তো রাখা যাবে না, বেশি ঘন থাকলে আবার পিঠের ভেতরে কাঁচা থেকে যাবে, তাই আমি আবারও অল্প জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন, আপনাদের চালের গুঁড়োটা যদি ভেজা হয় তাহলে একটু কম নেবেন। গায়ে দেখাচ্ছি দেখুন এরকম কোট হয়ে যাবে। এই দেখুন এরকম। এটা ঢেকে রেখে দেব, ততক্ষণে আমি দুধটা জাল দিয়ে নেব। চিতই পিঠাটা জাল করে নেব, তার জন্য প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু জল, তাহলে দুধটা লেগে যাবে না। বন্ধুরা এখানে নিয়েছি আমি লিকুইড দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। বন্ধুরা আমি অল্প পরিমাণে পিঠে করব, তাই এখানে আমি 500 দুধ নিয়েছি। দেখুন খুব সুন্দর করে দুধটা জ্বালিয়ে নিয়েছি। দুটো এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, পুরো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে বন্ধুরা এখানে নিয়েছি আমি পাটালি গুড়। এখানে পাটালি গুড়টা আমি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার পছন্দ মতোই দেবেন। দেখুন সম্পূর্ণ গুড় দিয়ে দিয়েছি। গুড়টাও গলে গেছে, দেখুন ফুটে উঠেছে। এবার আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরোই ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন দুধটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এদিকে আমি পিঠেটা ভেজে নেব। এটা ঢেকে রেখে দিলাম এই গরম অবস্থায়। এবার আমি পিঠেটা ভেজে নিচ্ছি, তার জন্য চলে এসেছি আমি উনুন পাড়ে। পিঠের সাজটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেল না দিলে পিঠেটা উঠতে চাইবে না, এটা মাটির খোলা, তাই একটু তেল ভালো করে দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটু বেশি করে তেল দিয়ে নিলাম আর খুবই ভালো করে গরম করে নিয়েছি। বন্ধুরা এবার 1 হাতা করে ব্যাটার এর ভেতরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন উনুনের জালটা এভাবেই রেখেছি। এবার সবকটা ছাঁচের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর ব্যাটার। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট মতো হয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পিঠেটা হয়ে গেছে। বন্ধুরা প্রথম খোলার পিঠে, জানি না উঠবে নাকি। দেখুন ভালোভাবেই উঠে আসছে। দেখুন প্রথম খোলাটা ভেজে নিয়েছি। এবার যে দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দুধটা দেখুন গরমই আছে। এই গরম গরম অবস্থায় গরম পিঠে এর ভেতরে দিয়ে দেব, তাহলে রসের ভেতরে একদম ডুবে যাবে। দেখুন সবকটা পিঠে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আর এক খোলাও ভেজে নেব। ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা এটাও দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম।
এটাও 5 মিনিট পরে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা আরোই সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা, এর জালটা একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য একটু লাল লাল হয়ে গেছে। দেখুন লাস্ট খোলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের নিয়ম আছে যে এই পৌষ সংক্রান্তিতে পিঠের খোলা কিনতে হয়, না হলে আর সারা বছরে কেনা যায় না। তাই নিয়ম রক্ষার জন্যে খুবই অল্প পরিমাণে পিঠে আমি তৈরি করলাম। দেখুন পিঠে হয়ে গেছে, এগুলোও সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এগুলোও আমি দুধে ভিজিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। বন্ধুরা এগুলোও সব দুধে ভিজিয়ে দেব। দেখুন দিয়ে দিয়েছি। এবার এগুলো ভিজিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ভিজিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এইভাবে ভিজে গেছে। বন্ধুরা যতটা সময় যাবে ততই ভালোভাবে পিঠেটা ভিজে যাবে। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।